আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। এক নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম, দুই নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা এই পুরস্কৃত করলাম। বলেন মারহাবা। তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো, কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে। এই তো সুন্দর, একটু শুনো, আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো। তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য, এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন। ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, এই মাঝে দিয়া মাহফিলের মাঝে লুক কম, ফ্যানের কাছে সাইডে গেছে গাড়ি ফ্যানের কাছে। তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টোকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও। নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি সংক্ষিপ্ত আকারেই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্য এই গরমের ভিতরে বসাটা কষ্টকর। তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি। ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন, ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইবেন। এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না। অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো, হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছে। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি। হ্যাঁ, উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা। জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? আল্লাহ।
কথা বলেন কে? আমার আম্মা জানেন না আমার জন্য সব সময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সব সময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সব সময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, হ্যাঁ? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? আল্লাহ। তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আল্লাহ। এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্য থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে। এটা কখনোই হবে না, এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবন আদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? 114টা। আপনি বলবেন না কয়টা সূরা? 114টা। বইলেন আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজে আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, দেখো একজন একজন করে কয়তে কয়তে রাইতে ভয় যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। এ ব্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে সূরা ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা এই হাফানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা?
আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? ওইটার ভিতরে আয়াত কয়টা? তাহলে তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন। তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করে, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে কি নাম? আপনিও কইয়েন, জোরে কইয়েন কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এর ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600। তো হইলে 6000 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 4 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3 কি এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। এখন আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো। চেয়ারম্যান সাহেবের জায়গাইবো ইনশাআল্লাহ। মারহাবা কর। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমি না চিনানোর কথা, আপনারা তো চিনে নেই। মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাটি। মুফাসসিরিনে কিরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে ঢাকাইশের পিসা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলে হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাইলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বিষয় বাকি দি কি? বাকি দি হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়ে। এদিকে এদিকে আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না, দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে।
আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না। আমি কি করব, আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না গেলে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে হেগুল দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমাকে দেখার জন্য, এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গেরে, অমুকরে সভাপতি দিল, অমুকরে সভাপতি দিল না গেরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা মাইতে দিয়ে সভাপতি হয় কেমনে? টেহা টুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে। এবার প্রফেসর হয়েছে দেখতে কেমন হালানি গেছি নাকি, এই চলছে কারবার, ঠিক কিনা কর? ধ্বংসের লক্ষণ, লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল, তো একজনকে দাওয়াত দিবেন আরেকবার আর আগে এটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরে সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত কয় যা এত জন ফিডাফিডি মা ফিলে লাগতো না। তোলা ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কর। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে, সৌদি আরবে, মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা, তা আপনি এই যে লোক আইসে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম, কয় কোন করিম, আপনারা চিনছেন না, আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, কয় চিনলাম না তো, কার বাড়ি হুসেনপুর, কহ হুসেনপুর আর কুদ্দুসের ফুতে তুমি, তখন মানুষ চিনে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায়, যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে, তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী, সুবহানাল্লাহ না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আনাইছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়া করছে 25-এ, আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছর? 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা একলগে সংসার টংসার কইরা লাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয়, যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল, আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না?
এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন, ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন, আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না, কেউ কিছু বলে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী, আর আমি হইলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলেন, এটা হেভি দিয়ে না জানেন, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি বড় তরকারিত নুন না হইলে কিতা করেন, এটা এবিডিএ যেটা জানে এটা কোনো সারে জানে না। ঠিক নিও? আপনি যখন মেলেও ভিতরাইয়েন তখন আপনার বোঝা যায় না, মসজিদও যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15টা বছর সংসার করছে, নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেট উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কীরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মাজান খাদিজা। এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না। জামাই দেখা না, বুঝা শূন্যা দেখা চল্যা ফিরা এক লগে থাইক্যা নবী কইছে আমি নবী, আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ নাই? সাক্ষী মান্য তো বিপদে বললাম, কারবার গড়াইলে আল্লাহ যা করে করবো। বলো আমিন। এমন এক সাক্ষী বললাম এবারে বিয়ে করছে না। যাই হোক, এটা আমার ব্রেইনে হিসাবটা তো দোয়া তো করতাম পারলাম কেন? আল্লাহ কইয়া লাইছি যখন একটা লাইন করে দাও, সবাই কনা আমিন। হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এটা নজরও রাখাম ইনশাল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে, আছে নাকি নাই? আচ্ছা ও আজ এই ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু উঠু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কোন, এবার আপনারা জিগাই, আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজ আপনি মাহফিলতে গিয়া আজকে আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুললা দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এই ভিডিও দেখবেন আইস দিয়া তো বান্ধে খেতারলে এগুলোকে খেতারলে গরমের ভিতরে তাইলে অলি একটু এসে অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নিও কথা কথা, ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে যাবে। ঠিক কিনা কম? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ে যদি কেউয়ের কয় এবারা ভালা মানুষ, জাইন্দা রাখো আসলেও এবারা ভালা মানুষ। সুবহানাল্লাহ লাগতেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মাও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লগে যেমনি মাইসে সেট দেখায়, মার লগে বাপের লগে দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে। সুতরাং জাইন্দা শূন্য কারো বউয়ে যদি কয় এবারা ভালা মানুষ, আসলেও এবারা ভালা মানুষ। ঠিক কিনা কম? তবে আমরা যদি আবার হেমনে কন আর যে মাহফিলতে গিয়া সেরা সাড়ে রাত পাঞ্জাবিরত বইটা কি কিরকম আমি কিরকম মাশাআল্লাহ, কারণ আপনি খাইছত খারাপ তো, আপনি যে গোয়েন দিয়ে হাসরাইলেন এটা তো এবিডি জানে। সুতরাং আপনি খারাপ তো এবিডিকে এই বাইতে মাইর খেব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেখাইয়া বালা কন না,
মাহফিলতে গিয়া সেটা হুইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগাইশের ফিসাব হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে, কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থেকে খুশি মনে তুমি কৌশল আমি মানুষটা কীরকম দেখবেন, আসল কথা বাড়িব এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না বালায় সে তুটলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাই আমার হাসরাই লইলেন না সেদিন আসেনি রে এই ক্ষেত্র আছে এই ক্ষেত্র। ও মুসলমান, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, এবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মুহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আছো, আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশ ধারাটা লাগবো। যেমন চেয়ারম্যান রে চিনাইছে এবার ভাইয়েরে দিয়া, ভাই এমনি ভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান পিসা হুজুর, আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি, ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা। এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা কি, ওনার বংশ কুন্ডা কইতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয় কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কৌল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়, সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক, সুতরাং তিনি করতে গাইছে এটা বিচাইরা লাভ নাই। এরপরও যারা তো বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। কয় মাশাআল্লাহ আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় বার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বলে দিছে, কাফেরেরা কয় ও তাইলে আবার এক ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব সালাদ দো দুনিয়ার বাটফারের হেডকোয়ার্টার। আরেকটা রাইয়া কয় আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই, আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া,
এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিসটা এক একভাবে বানায়। তো তোমার আল্লাহ রে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয়, ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কন লাগছে। এক তারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আবার কইছে, তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হইছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। তৌহিদ মানে হইল আল্লাহ, রেসালত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তো হইলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তৌহিদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানিনা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না। তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স করলে বইয়া বইয়া জুড়াইয়া পড়ে। আসেনি খেয়েছ কথা কোন? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলা গুণের কথা আছে, তার অনেকগুলা বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানিনা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটো না রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝতে হইল না কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তো হইলে ল্যাংডা হগিরে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরে। নাউজুবিল্লাহ, আপনি কই আলা বগিতা যে তার রিক্সা উঠছে তে যে বাইক গিয়া বেড়াইয়া সাথে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডা রিক্সা তুলটা লাইছে, ল্যাংডা রিক্সা তুলছে, এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে, এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, একটা মানুষ ল্যাংডা, কি আমার কথাটা কি? আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই
তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে তাই কি আইসায় না কান্দে, তাই কি এই দাদার কাছে থাকতো চা না ছুটটা জায়গায় তো চা। এই সুডু ফলারায়ও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলারায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তুই চিল্লান শুরু করে। ভাইও এবার এক করে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংড়া তে বুঝে না যে কাপড় পিন্দা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তে ল্যাং লইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেড়িয়েতে চাইতেছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলে কি, তে খাইলে কি না খাইলে কি। আমার দেশ আজব দেশ, এই ল্যাংডা রিক্সা তুলছে তে মনে করতেছে যে আমার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংডায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না, কত বেড়ায় বন হাতে খায় না। আর আমি বনটা দেওয়ানোর লোকে খাপ করে টান দিয়ে মুহূর্তে গেছে, যেমন তেমন মনে করছো তোমরা না আমার চিনছো না, চিনছে আমার ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোনটা রে। এই যে বিশ্বাসটা, ল্যাংডায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি, ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ল্যাংডা তো ল্যাংডায় পাগল না, তে ব্যাকল, তে বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা সরম নাই, তার কোনো সমস্যা নাই, তার তাতে ফারুই যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নাম্বার হলো পাগল নির্বুধ, 2 নাম্বার হলো ঘুমন্ত মানুষ, 3 নাম্বার হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার আরেক আইডিয়া বাইরা লাইছে, তার কি মার্ডার হইব? আমার কথা, তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে তো কত টানে দেখে। আমরা একবার আইডি ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালা, ফাওটাও বাইঙ্গা পরেতে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মোটি বাইন্দা খারিজ করে নিছে না পরে ভাই। নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, অক্ষরে সেফেক করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালায় আসেনি, এরকম তো শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে, রে তারে আমি আহল ফতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না ধর। কিন্তু এই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংডায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে বিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শর্মের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে না, ঠিক নিও? আমরা বিশ্বাস দেখেন কই, আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও 1500 বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যা নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলো এই জায়গা। রাফিক ভাই কিতা করেন আপনি, পিছা করছেন কিতা সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মানত। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা কয় তোমরা 2-3 জনের ভিতরে শ্বাস করবা কেমন? মেঘার লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন।
ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানের আল্লাহ হইল 3 জন, হিন্দুরার কয়জন? আর আমরার কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা? বাড়া একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাপে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো এই আল্লাহ তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 মাসে তারা কয় ভাই? 4 ভাই ছিলাম, এখন 3 ভাই। এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কর না কেন? 4 ভাই। একটারা কয় ভাই? কথা বলা, কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5। 4 ভাইয়ে 5 করে 4 5 20 না? মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 করে ভাই, এবার বোধ আরেকটা বাঘ বোয়ানের মত আর তারা 4 করে নিয়ে আসলে 16 বাহি 4 তো আমার লেগে তো ঠাহে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়া? 5। একবারাই বেশি বুঝুন না, এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে 1 হাতের মাথাত মাথাত। কয়টা লাগাইছে? আরেকবার কয় রেন্ডি করি কি গাছে? আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাইক বরাবর এগুল দিয়ে 2.5 হাত, এগুল দিয়ে 2.5 হাত, মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারে লাগাইছে 5-6টা, আরেকবারে লাগাইছে 10-12টা, আরেকবারে লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি, সবজি ফোজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি। 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারিয়া চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তারার 33 কোটি, তারার 3 জন, তারার 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে, বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না ভাই। আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখা দিছে দেবিদ্দার থেকে আপনি ঢাকা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ঢাকা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেল অফাস লাগবো, একবার যাবেন না সান্দিনার ফাইল, আরেকবার যাবেন না মাদাইয়ার ফাইল, এই একটা সারা বেড়ার ভিতর সুইটা যাবো গা, মাদাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ বেড়াই কব কই যাবেন, কয় ডাহা তো এখন হয়েছেন ঘুরতেন মহিষেল কি তা রাখা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাইবা, তোমরা তো চিনো না, আমি তো ঘন ঘন রাহা যাই, এই নাও ঠিকানা। এই বাসে উঠটা সেটা চান্দিনাতে আর দেবিদ্দারতে যাইবা গা চান্দিনা বাস স্ট্যান্ডের রাস্তার দহিন গুলিকা খেলুইবা, সাই উত্তর গুলিকা খেলুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস বিচারও হইলো যায়, বেড়াইটার মতো উত্তর গুল খেলুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি বেড়াইটার মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবেন, তবে ডাহা না সিটাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা বলা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না, কোন বাসটা ঢাহা যাইব সেই বাসটার মধ্যে উডন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন, ওখানে আপনি একবার এই ফেল যান, একবার এই ফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না। চেয়ারম্যান সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, কই লেখা দিলে লাভ হইব গীতা টেহাবার করতাম, কাগজ যে ফুটে গেছে কইতাম তো করতাম না। মুসলমান
তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না। আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি আসে না। গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাস্তা হইছে এটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা। কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। নাগেশের ফিরসা বুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাগবে না লেগে কইতাম না। আমি মাহফিলও গিয়া সেটা কইছি, ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেড়া কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি, হ্যাঁ বেড়া গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো। গিয়া সেটা আর আইয়া না, আবার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেড়ায় দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালো গাম জমতে আছে, কোরআন শরীফটা বুহো এমনি দইরা রাখছে। আইসা পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছ, কোন সময় তোর কোরআন শরীফ লইয়াইতে কইছি, কোনো তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ সেটা তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তা না কই যায়। আমি আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই? কই মনে না থাকবো কেমনে? মনে নাই যে এটা আমার দোষ। আমি ওই দুষ্কা তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি। আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা, সব দোষ আম্মার। আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামও। এখন কোরআন শরীফ হয়ে গেছে, আব্বাই মারা গেলে খতম, আম্মাই মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা। কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেইছ। অহন কো ম্যাগ হয় না গিরি, তোমার জানলা বাসাই রাখছে এটাই তো বেশি। ঠাড়া বুড়া যে মরো না, এটা তো কপাল ভালো। আপনি কি মানুষ রইছি নি বেড়া? ইয়ার কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কর? মানুষ রইছি নি বেড়া? আপনি কি মানুষ রইছি? হন চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়। কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না বেটা, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে। আল্লাহ ঠেহা কি তা তোটারে এই রোদ দেওয়ার? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইচ্ছতে, ঠিক কিনা কও? আমরা ফানার আমরারে দিতে আছে, ফানার আমরারে দিতে আছে। আপনি একবারে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্দার গাছতলার মধ্যে হাতে বেড়াইতের মতো খেলে রইছে না। এখন নামছেন পরে আপনি কইতেছেন আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, এগুলো আইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাড়ারে খিচ্ছা দিছ, তো হেবাড়ার গাছের তলে নামাইও তোমার 2টা খিচ্ছা দিছে। তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠে খেরুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্না কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এই দিয়ে আমরা পাইতে আছি, ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো গ্যারাম ধরে জয় করে লাইলে বললে
এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, একটা ফুট থাকতো বালা আসিল, সাতরা ভ্যাস লাগায়, আমি মেলসে ভেলে দিতে ভাবছিতে সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে, আরেকটা গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় মাইয়া ফানি স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারে বসাও, একটা লুক উঠবো না, সিফা দিয়ে বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জিরো কয় না, মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা রে কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন, মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা কিন্তু আল্লাহ চিনে না। চিনাম দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনার কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লগে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলটারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার আর বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিডার সাইডটা ঘর তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাইলা কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না, না আমি জিগাইতাম না তো আমারে তো লাগতে আছে। আমি এই তারে বা উড়াউড়ির চিন্তাও করবেন না কেউ, উড়াউড়ির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া তাহেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলে ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রামতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, উডার সিফা দিয়া বইয়া থাও। সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কর। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা তো কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিটা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভাঙ্গা লাইব, কাবাগরটারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও?
এখন কাবাগর যখন ভাঙতো আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয় কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতুয়াল্লি। আপনারা মসজিদের যেমন মুতুয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতুয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাগব, এবারে কিচ্ছু মাথে না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আবরাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উট দৈরা লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কই কি আমরা কেমনে কয়, তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাগবে। অনেক কি এখন বাদশাহ আবরাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী গেছে, কি চাই? বাদশাহ আবরাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আবরাহা কয়, তুমি কে? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতুয়াল্লি, আমি যারা হজ করতে হয় তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতুয়াল্লি। কয় তো কে রে আইছো? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাইয়ালাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতুয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসা না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠতি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, কাবা গরুকুদ্দুর পরে গেলা বলে কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দেয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। এবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবা করার মালিক আবার চিন্তা করবো, কাবা করে কি রাখবো না ভেঙে নেবো না, আপনি রেখে করবো সারা বেড়া সরে নেবো, ফরে না দেখে আমার চিন্তা নাকি? আমার উঠ পাইলে আমি সারে, আমার এই আধার ব্যাপারের জাহাজের খবর এতটা কাবা করলো, আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবাঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেব দেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা আহ, মুসলমান মন দিয়ে শোনো। আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ড ভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ, হিজরত করছে মক্কা থেকে, যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছে না রে বেড়া, চিনছে না বেড়া,
মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেলিস। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি এটা উঠলো কেন? এটা উঠছেন কীর্তন আপনি? তাহলে যথা দিয়ে বয় যে আগের জায়গাতে আইয়ান, যেহেন তো উঠছেন হ্যাঁ আইয়ান। কারবার কারবার তুমি খেলি রিসিভ না দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নেই, এখন কোনো আমরা জালখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া, ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি উঠতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি উঠতাম? আওয়ানের পরে যদি আবার গোনা লইয়া বাদ যাওন লাগে তাহলে আওয়ার দরকার ছিল কি? একটা গোনা লই আমরা বাদ যাইতে রাজি না। রাজি নিও ওই হাবারা হাটে কয় গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হইয়াছে গিয়া তার লেগে বাট শরীর আইটা জায়গাইতেছে বাড়াইটার মতো। বর্ষ মার হাবা কন ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ? কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ রে ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া তোরা যা মনটা ধরে তা করতেছ দুনিয়া তার থাম কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটার কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর পাইছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়দৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুচকি হাসি দিয়া করে এই বিজয়টা হইল কেমনে? সাহাবারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ বুঝতাম পারছি না। তো কয় যে আমি নবী হইলাম এমন নবী আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আজটা 1 মাস গেলে অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ডাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ডাহা যান 1 মাস লাগবো। ছবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন ইন্ডিয়া ভার উইবে যে কিতেন পারবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান নেপাল গেছেন গা। ঠিক রে? তাইলে 1 মাস সাইডুগুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমি যখন আয়াম শুনছে এটা নিতে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা নিয়ে যা একটা ডরাইছে তোর বাড়ি ধরতো যায় কাফে কিফে এটা শৈল কাফে তোর বাড়ি হাতের তে পড়ে লুঙ্গি খুলে পড়ে যে থেরাইয়া কি একটা কারবার, কি আর যুদ্ধ মুদ্ধ, এটা আলাই উলাই দিয়ে তো ডুব চালাইছে। নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো আমরা লাডি ছোটা লইয়া হুদু দিয়ে বাড়ার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরার নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরার নবী। এই নবী খুব খেয়াল তাবুক বিজয় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া।
ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন, জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়েবানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন, সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই, যে বড়ই এত ফেরেশতা, তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জুড়ে কোয়া দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন, নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হইছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায়, ঘুমন্ত বিছানায় গিয়া, সব সময় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, চলায় ফেরায়, সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন, আব্বা আমরা আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা, বড় টেলিভিশন, মসজিদেতে বাড়িয়া চা স্টল গিয়ে আড্ডা। আমরা যা খাইচ্ছ শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ। বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, হুদু যে আটনের দরকারটা কিটা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুল্লা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল তো মাগরিব পড়ে গেছি, হলো এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা, এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না?
লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই। ওই দুইজন যে দাঁড়াই দিছে ওখান তারা বইয়া লাইব। ও বইয়ালাম, আপনার কথাই কইছি দুজন। হ্যাঁ বল, বইয়ালাম। হ্যাঁ, মার হাবা কম। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে সবাই করা আবির। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চিনেননি? আপনি ওগুলো রেখি তা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কইয়া লাইছে রে। ইলাহাবাদ, ইলাহাবাদ, এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি। আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি? হুজুর আইয়ালান, রেডি করে লাইছি। আমি ওই ব্যাগের ভিতরে দেখুন ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি। পরে আমার 10টা মিনিট বন, মাঠ পুরো হুগাই লাইছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে? পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিটছে, এরপরে এটারে কোদাল দিয়া ছাপছে, এরপরে দেবীর যাতে ফুম কিনা নিছে, ফুমের মেসিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছি ইল্লাবাদের তারা, আর আজ আপনারা করে গেছেন বিড়াল্লার তারা। কত ফলে ফানে গাইবা চুপচুপ পইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রয়েছে রে, মার হাবা কয় না দো, স্বামী বাড়াইয়া বইয়া রয়েছে, ভোটাররা সব বইয়া। আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না দো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাতও যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরা জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো, পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনি যখন ডাক দিয়ে কবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কবে কেন কথা কয় না? কবে আল্লাহ আমি না কয় কিতা কথা কিতা কও? আল্লাহ এই যারা এই ইলাম এই যে এই বিড়াল্লা একটা মাহফিল হয়েছিল, এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কবে মনে থাকতো না? 25 এপ্রিল নাগেশের বিশ্বাস যাইলো, এরপরে যে চেয়ারম্যান এখনো, তারপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যাইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, সেটার কথা করছা বলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যেই দিয়ে আছিল এই দিয়ে আছে না? আর সুবহানাল্লাহ কয় না তো? এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছে। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিল আইসে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি দিছা? সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ মুসকে আইস দেব, এই বুদ্ধিওয়ালা কথা হিসেবে কখনো দে, তো বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম, আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হয়েছে না? এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আছে নি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন। তো ভিডিও ক্যাসেটটা সারবো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়া সার্কুল দিয়ে ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল। এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লগে কাটাই না, বাসার লগে বই রয়েছে কাটাই না। কয়টা তো তোর মতো, এটা দেখো মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটা বইয়া রইলা, আর হাতে যে আইলো বইয়া রইলো, তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবিনি, হাতে যে আইলো না, আর আমি যে আইয়া পড়লাম সব তুইগা। আমার কি সাহসটা আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তেও জাহান্নাম আমিও জানাম, মানি না। সুবহানাল্লাহ কয় না? মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে, আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গোনায় নাই এমন মনে হয়ে যায়। এই যে দুইজনটা চাইয়া রহ, তার আর গোনা নাই, মাসুম। তো গোনা নাই আর মাফ করাইব কিন্তু তেলেগা বাজে গেতে আছে।
11 নম্বর যাচ্ছি তাহলে একটা লাল কার্ড দায়িত্ব চেয়ারম্যান সাহেব। বসো সবাই, নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বই অরিসেন ফানলে কিন্তু নিচে বন নামাজের মতো যারা পারেন। আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা, আডুত সমস্যা তো আপনার বাহির দিন যাবো কেমনি কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বিলে আডু পরে তো কমল লইয়া টান দিব বইয়ালাম সাহস করে মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আছি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেবের সময় পান না শুনে পিসের ফেলো চাইতাম, হ আছে বুঝছি, হ পিসের তারাকে আমরা ফেলো চাইয়েন। মার হাবা কেতেন না, বলেন মার হাবা। হ্যাঁ মাশাল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন, আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শুনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু ফির সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা